একটা ভবন যেখানে তৈরি হয় দেশের আইন, বদলে যায় রাজনীতির দিক, আর কখনো কখনো সৃষ্টি হয় ইতিহাস। বাংলাদেশের জাতীয় সংসদ শুধু রাজনীতির কেন্দ্র নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের আয়না। কিন্তু জানেন কি, এই সংসদের ইতিহাসে আছে নাটকীয় নির্বাচন, সামরিক শাসন, আন্দোলন আর ক্ষমতার বড় বড় পালাবদল। আজ আমরা জানব বাংলাদেশের সংসদের পুরো ইতিহাস, শুরু থেকে বর্তমান পর্যন্ত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম আধুনিক স্থাপনাগুলোর একটি। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবনটি আমাদের জাতীয় পরিচয়ের এক অনন্য প্রতীক। পাকিস্তান আমলে এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম বৃহৎ স্থাপনা প্রকল্প। এই আধুনিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 1959 সালে। 1961 সালে নির্মাণ কাজের জন্য প্রায় 208 একর জমি অধিগ্রহণ করা হয় শেরেবাংলা নগর এলাকায়। 1962 সালে মূল প্রকল্প অনুমোদন পায় এবং সরকার দ্রুত কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট চেয়েছিলেন মুসলিম বিশ্বের জন্য একটি অনন্য স্থাপত্য নির্মাণ করতে, তাই তিনি বিশ্বের সেরা স্থপতিদের এই প্রকল্পে যুক্ত করতে আগ্রহী হন। প্রথমে আলভার আল্ট্রো এবং লে কর্বুসিয়েরের নাম বিবেচনা করা হলেও পরে ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিখ্যাত স্থপতি লুই আইকানকে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়। তার আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্য ভাবনার কারণেই তাকে নির্বাচিত করা হয়। ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1964 সালে এবং শেষ হয় 1982 সালে। পুরো প্রকল্পের ব্যয় ছিল প্রায় $32 মিলিয়ন। প্রকল্পের মধ্যে ছিল সরকারি ভবন, কমিউনিটি স্থাপনা, রাস্তা, বাগান, লেক সহ বিভিন্ন অবকাঠামো। প্রথম পরিকল্পনায় প্রেসিডেন্ট ভবন ও মসজিদও অন্তর্ভুক্ত ছিল। তবে মূল ভবনের সৌন্দর্য যেন কমে না যায়, সে কারণে পরবর্তীতে নকশার পরিবর্তন আনা হয়। ভবনের চারপাশ খোলা রেখে একটি বিশাল কমপ্লেক্স তৈরি করা হয়, যাতে দূর থেকেও ভবনের সৌন্দর্য উপভোগ করা যায়। 1964 সালে মূল ভবনের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে কিছু পরিবর্তন এনে পুনরায় কাজ শুরু করা হয়। ভবনের বিভিন্ন অংশ নতুনভাবে পরিকল্পনা করা হয় এবং অব্যবহৃত কিছু স্থানও নতুনভাবে ব্যবহার করা হয়। ভবনের অন্যতম আকর্ষণীয় দিক ছিল কিভাবে প্রাকৃতিক আলো পুরো ভবনের ভেতরে ছড়িয়ে দেওয়া যায়। লুই কান সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। পুরো কমপ্লেক্সটি সবুজে ঘেরা, বিশাল সবুজ বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যে এটি এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। চারপাশে ইউক্যালিপটাস ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। এখানে একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। জাতীয় বিভিন্ন অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও রয়েছে হোস্টেল, প্রয়োজনীয় ভবন ও সড়ক ব্যবস্থা। পুরো এলাকাটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। 1982 সালে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। 15 ফেব্রুয়ারি 1982 সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ বিশ্বজুড়ে এই স্থাপনাটির গুরুত্ব স্বীকৃত। বাংলাদেশ সংসদের ইতিহাস শুধু রাজনীতির ইতিহাস নয়, এটি দেশের গণতন্ত্র, সংগ্রাম এবং পরিবর্তনের ইতিহাস। স্বাধীনতার পর থেকে নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে জাতীয় সংসদ। আপনার মতে বাংলাদেশ সংসদকে আরও কার্যকর করতে কি করা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।